নমস্কার বন্ধুরা, কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন এই গরমের মধ্যে? আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা। এইদিকে বন্ধুরা খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এই মাংসটা এখন ম্যারিনেট করে নেব। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ছাকা তেলেই করেছি ধরতে গেলে। কড়াইতে এখনও কতটা তেল আছে। এরকম লাল লাল করে ভাজা করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে। আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। প্রথমে জিরের গুঁড়ি 2 চামচ, ধনের গুঁড়ি এটাও 2 চামচ, গোলমরিচের গুঁড়ো ঘরেই করে রেখেছি 1 চামচ, 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, বাড়িতে জমানো টক দই দিয়ে দেবো 2 চামচ মতন, পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আর দেবো সরষের তেল। এখন ভালো করে ম্যারিনেট করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে এর সাথে একবারে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলে সুন্দর কালার আসবে। এটা এখন আধা ঘন্টা মতন রেখে দেবো। হাতে একদম সময় নেই, আর এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নেবেন বন্ধুরা। এদিকে কুমড়ো শাক সেদ্ধ করে রেখেছি, নুন হলুদ দিয়েছি, আলু কাঁচা লঙ্কা কুমড়ো ডাঁটা শাক সব সেদ্ধ হয়ে গেছে, তেল গরম হচ্ছে। এখন সোমবার দিয়ে দেবো। সোমবারে নিয়েছি গোটা জিরে আর রাঁধুনি। এখন আলুগুলো একটু ভেঙে নেব, লঙ্কাগুলো গেলে নেব। শাকে প্রথমে শাক সেদ্ধ করে নিলে পরে সোমবার দিলে শাকের টেস্টটা খুব সুন্দর লাগে, স্বাদটা দারুণ লাগে। সোমবারের যে গ্রানটা ওটাও থাকে। প্রথমেই কুমড়ো শাক হোক বা লাউ শাক হোক বন্ধুরা, আগে জল ফুটিয়ে জলের মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে শাকটা দেবেন, আলু ডাঁটা সব। হয়ে গেছে বন্ধুরা কুমড়ো শাক। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এখন মাংসটা বানাবো। তেলের মধ্যে অল্প করে একটু নুন, অল্প করে হলুদ দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। বন্ধুরা, আমার এরকমই অভ্যাস, মানে আমি এমন কালচারেই বড় হয়েছি। আমার মা তো বাঙালি, বাবা পাঞ্জাবি ছিলেন, বাবার তো ডেথ হয়ে গেছে। তা মানে আমার দুরকম কালচারেই আমি মানুষ। মাংস যখনই হবে, আমার তো আলু খুবই পছন্দ, মানে আমাদের সবারই। মাংস খাসির মাংস বলুন বা মুরগির মাংস, আলু না হলে ভালো লাগে না খেতে। আপনাদেরও কার কার ভালো লাগে মাংসের মধ্যে আলু খেতে কমেন্ট করে জানাবেন। এইদিকে মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। কত সুন্দর একটা এখনই কালার এসেছে বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, বড় এলাচ ছোটো এলাচ,
দারচিনি লবঙ্গ আর দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়েছে। আজকে মাংসটা দিয়ে দেবো। মাংস করতে করতে ওর সাথে পেঁয়াজগুলো সুন্দরভাবে পুরো গলে যাবে। ঢেকে দিয়ে দিয়ে বানালে মাংসের জলটাও ভালো বেরায় আর মাংস খেতেও ভালো আস্বাদ হয়। টমেটো দিয়ে দেবো, একটা টমেটো। আবার ঢেকে দেবো। খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে, এত সুন্দর কালার এসেছে খাসির মাংসটার। আমি নিজে রান্না করছি বলে বলছি না, আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এখনই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর 2-3 মিনিট মতন কষাবো। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। মাংস তো হয়েই গেছে বন্ধুরা, এত কষিয়েছি। কষা মাংস আমার ছোটো মেয়েকে দিয়েছি, খেয়ে বলছে মা মাংস হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাংসটা পুরো কষিয়ে মানে পুরো রান্নাটা হয়েছে। এবার জল দিয়ে দেবো। এদিকে গরম জল, এত জল তো লাগবেই না, মাংস যেহেতু হয়ে গেছে। হয়ে গেছে মাংস, গরম মশলা দিয়ে দেবো।